হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্নার একটি নতুন রেসিপি। এই রেসিপিটি করার জন্য প্রথমে ঢ্যাঁড়স নিয়ে নিতে হবে। এরপরে এই ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে পিস পিস করে ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরবর্তীতে আমাদেরকে নিয়ে নিতে হবে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো সুন্দর করে বানিয়ে নিতে হবে, যার থেকে মাথাগুলো পরিষ্কার করে নিতে হবে এবং সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে। এর পরবর্তীতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে যা যা মশলা লাগছে তা যে লবণ। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে দিয়ে দিব হলুদ। এর পরবর্তীতে দিয়ে দিব মরিচ। এই সকল কিছু আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দিবেন। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন কেটে। এখন আমরা এখানে দিয়ে দিব কাটা পেঁয়াজগুলো এবং এই সকল কিছু আমরা চিংড়ি মাছগুলো সাথে ভালোভাবে মেখে নেব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। এখন আমরা এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা। এই আদাটি আপনারা পেস্ট আকারে বা বাটা আকারে যে আদা বাটা আছে সেভাবে দিতে পারেন এবং এখানে সামান্য পরিমাণ আদা দেওয়ার পর সেটি ভালোভাবে যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলোর সাথে মেখে নিব এবং মেখে নেওয়ার পরবর্তীতে তেলে দিব। একটি পাত্র নিয়ে নিব। এই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরবর্তীতে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তেলগুলো গরম হতে দিব। এই তেলগুলো হালকা গরম হয়ে আসার পর এখানে দিতে হবে পাঁচ ফোড়ন। এই পাঁচ ফোড়নগুলো দেওয়ার একটু পর করে যখন লালচে হয়ে আসবে, এরপর যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এগুলো এখন আমরা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলো। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে আসলে এই চিংড়ি মাছগুলো, তখন আমরা দিয়ে দিব এখানে যে ঢ্যাঁড়সগুলো আছে সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব এবং সেই ঢ্যাঁড়সগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। আমরা এই ঢেঁড়সগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কেননা এই ঢেঁড়স থেকে যে একটি আঠালো ভাব বের হয়, এই আঠালো ভাবটি চলে যাওয়ার জন্যই আমরা এই ঢেঁড়সগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং এখানে আমরা গরম পানি দিব, যাতে যে এখান থেকে যে আঠালো ভাবটা বের হয় সেই আঠালো ভাবটা যাতে বেশি না লাগে, তার জন্যই গরম পানিটা দেওয়া হচ্ছে, যাতে আঠালো ভাবটি কম লাগে। কিছুক্ষণ পর এখানে যখন এগুলো হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব একটি মশলা, যে মশলাটি ঘরে বানানো। এটি ধনিয়া আর জিরের গুঁড়া, সাথে আরও অনেক মশলা দেওয়া হয়েছে ওতে। তো সেই মশলাটি এখানে দেব, যাতে এটির স্বাদ আরও বেশি হয়, যাতে সুস্বাদু হয় খেতে। তো এখানে আমরা সেই মশলাটি দিয়ে দিচ্ছি। এটি যে মূলত ধনিয়া আর জিরার গুঁড়া, যা ঘরেই বানানো হয়েছে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা বা বাহার পাতাও দিতে পারেন। তো এখানে এগুলো যে মশলাটি আছে সেই মশলাটি দেওয়ার পর কিছুক্ষণ
মানে মশলাটি মেশার জন্য হালকা নাড়িয়ে চাড়িয়ে আমরা হচ্ছে সেটি আবার 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে রেখে এরপরে হচ্ছে আমরা তা নামিয়ে ফেলবো। ঠিক আছে। 1 থেকে 2 মিনিট পর এগুলো যখন হয়ে আসবে তখন একটু হালকা নেড়ে চেড়ে আমরা হচ্ছে এই ঢেঁড়স দিয়ে যে চিংড়ি মাছ রান্না রেসিপিটি করেছি সেটি হচ্ছে নামিয়ে নেব। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি পরিবেশনের জন্য হচ্ছে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণ রান্নাটি হচ্ছে আমার মা করেছে, শুধুমাত্র ভয়েস ওভারটা হচ্ছে আমি করেছি। তো গাইস, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।